ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৮ থেকে সকাল ৯:৩০ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা এই বৈঠক চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একটি বিশ্বস্ত সূত্র বাংলা নিউজকে নিশ্চিত করেছে। শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার কক্সবাজারে গিয়ে রাতেই ঢাকায় ফেরেন। এর মধ্যেই এনসিপি নেতাদের সঙ্গে তার কক্সবাজার বৈঠক নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে। এর আগে ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ শীর্ষ নেতা কক্সবাজারের হোটেল সি পার্লে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। বলা হয় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এই খবরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তবে পরে জানা যায় ওই দিন পিটার হাস আসলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে গত বছরের অক্টোবরে এক্সিলারেট এনার্জিতে যোগ দেন পিটার হাস। এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশে ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতা কাজে লাগাতে তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে অবসর নেয়ার পরও তার বাংলাদেশে আসা যাওয়া অব্যাহত রয়েছে। সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।